রান্নাঘরের গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দ্বিতীয় দিনে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপিটা সবারই জানা, সবাই আপনাদের বাড়িতে বানান। ঠিক আছে, আমি একটু নতুন পদ্ধতিতে আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি, কিছু একটা দুটো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে। আশা করব এটা আপনারা বানিয়ে দেখবেন, আপনাদের চেনা রেসিপিটাও স্বাদটা অনেকটা ভালো লাগবে আপনাদের কাছে। আপনাদের সামনে এবার আমি ইনগ্রেডিয়েন্টসগুলো শেয়ার করছি। এটা হচ্ছে সর্ষে, তার সাথে হচ্ছে পোস্ত, আর এর মেন যে ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে সেটা হচ্ছে তিল। তিলটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, আপনারা জানেন। এতে খুব পরিমাণ ক্যালসিয়াম আছে, যেটা আমাদের হাড়ের জন্য খুব উপকার দেয়। আর লাগছে টমেটো আর কাঁচা লঙ্কা। আর যে মেন ইনগ্রিডিয়েন্টসটা সেটা আমি আপনাদের কাছে দেখাবো রান্না করতে করতে। এই মশলাগুলোকে আমি পেস্ট করে আপনাদের সামনে নিয়ে আসছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওতে সামান্য পাঁচফোড়ন দিচ্ছি। দেওয়ার পরে আমি এতে ইউজ করবো ফার্স্টে টমেটো বাটা। এর মধ্যে কিছু দেওয়া নেই, শুধু টমেটো পেস্ট করা আছে। এবার টমেটোটাকে একটু ফ্রাই করবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে কিছু মশলা অ্যাড করছি। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো। যারা মনে করবেন লঙ্কার গুঁড়ো দেবেন না, তারা স্কিপ করে দেবেন। এবার হলুদের লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি তিল, পোস্ত, সর্ষের যে পেস্টটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা মশলাটাকে আবার ভাজবো ভালো করে। মশলাটা ভাজা হচ্ছে, একটু পোস্ত কাঁচা গন্ধটা চলে গেলে অবধি আমরা মশলাটাকে একটু ভেজে নেব। তাই তেল ছাড়লেই বোঝা যাবে মশলাটা ভাজা হয়ে গেছে কিনা। দেখুন তেলটা পুরো ভেসে উঠেছে উপরে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে মেন ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাড করছি, যেটা হচ্ছে ভিন্ডি। অনেক সময় আমি ভিন্ডিটাকে ভেজেও দিই, আজকে ভাজিনি। এবার এর মধ্যে অ্যাড করছি নুন দিয়ে এবার ভিন্ডিটাকে মশলাটার সাথে ফ্রাই করব। ভিন্ডিটা মশলাটার সাথে খানিকটা কষা হয়ে গেছে, এবার এতে আমি দেব সামান্য জল। আর একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভিন্ডিটা সেদ্ধ অবধি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো ভিন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে এসছে, খুব সুন্দর একটা স্মেল আসছে, যেটা খুব লোভনীয়। এই যে ভিন্ডিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কুকড হয়েছে। এবার আমি উপর থেকে দেব চেরা কাঁচা লঙ্কা, এই একটু কাঁচা সর্ষের তেল। দ্যাটস ইনাফ। এবার ঢাকনাটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার আপনাদের রান্নাটা তৈরি হয়ে গেছে, ভিন্ডির ঝাল। আশা করব আপনারা অনেক টাইপ অফ খেয়েছেন, এটা সবারই জানা রেসিপি। তবু আমি একবার বলবো, আপনারা তিল দিয়ে পাটা দিয়ে করে দেখবেন রেসিপিটা, খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং রান্নাঘরের গল্প।